হ্যালো ফ্রেন্ডস, আমি হচ্ছি রুদ্র, আর তোমাদের মিস্টার রুদ্র ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তো চলো বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে একটা আমাদের পেন্সিল ব্যাটারি নিতে হবে। তো এই ব্যাটারিটা পুরনো নিয়েছি, তো নতুন নেওয়ার দরকার নেই। তো আমাদের এই ব্যাটারিটা একবার খুলতে হবে। এর ওপরের যে গার্ডটা আছে ওই গার্ডটা খুলতে হবে। তো স্ক্রু ড্রাইভার দিয়ে এরম ঢুকিয়ে চাপ মারলে তো এটা ইজিলি খুলে যাবে, ঠিক আছে। তো দেখো এটা খুলে গেছে। তো আমাদের ব্যাটারিটা কিছু কাজে লাগবে না, তো আমাদের ওপরের যে প্রোটেকশন গার্ডটা এটা কাজে লাগবে, ঠিক আছে। তো এর ধারগুলো দেখো, এই ধারগুলো কাটারের মাধ্যমে কেটে নিও তোমরা, আমিও কেটে নিই। তো দেখো দুটো ধার আমি ভালোভাবে কেটে নিয়েছি, নিয়ে ফ্ল্যাট করে দিয়েছি। তো এবার এই ওপরের যে লেখাগুলো আছে ওগুলো ভালো করে ঘষে নিতে হবে, তার কারণ হচ্ছে সোল্ডারিং ধরবে না, তো ভালো করে ঘষে নিও। তো দেখো আমি দুটো আর একটা পাতি নিয়ে নিয়েছি সেম, তো দিয়ে এবার ওটাকে ফ্ল্যাট করে ঘষে নিয়েছি। তো দেখো এই পাতিটা আমাদের রাউন্ড করতে হবে, পাইপের সার্কেল দিতে হবে। তো এটা গ্লু স্টিকের মাধ্যমে আমি সার্কেলটা দিয়ে দেবো, পাইপের সার্কেল। তো একটু ঢিলে রাখবে, ঠিক আছে, খুব টাইট রাখবে না, খুব ঢিলেও রাখবে না। দেখো ইজিলি কিন্তু পাইপের সার্কেলে চলে এসছে এটা। তো দেখো পুরো গ্লু স্টিকের মাপের হয়েছে, লুজ আছে অল্প, ঠিক আছে। তো এবার এর উপরে আমাদের সোল্ডারিং করতে হবে, ঠিক আছে। তো সোল্ডারিং করার আগে আমাদের ওই ওপরটা পোর্শনটা ভালো করে ঘষে নিতে হবে। তো তোমরা ভালো করে ঘষে নিও, নাহলে সোল্ডারিং ধরবে না। তো দেখো আমি ভালো করে সোল্ডারিং করে ফিনিশিং দিয়ে দিয়েছি, রাফ করে ঘষে দিয়েছি, ঠিক আছে। এবার তো আমাদের এর মুখটা বানাতে হবে। তো এই মুখটা বানানোর জন্য আমি এই প্লেটটা ইউজ করব। তো এই প্লেটটা আগে একটা পেপার ইউজ করব আমি। তো দেখো ওই পেপারটাকে ফোল্ড করে নিতে হবে প্রথমে এরকম করে। তো দেখো ফোল্ড করে নেওয়ার পরে ওই যে পাইপটা আমরা সোল্ডারিং করেছিলাম ওই পাইপটার মাপ নিয়ে নিতে হবে যে কতটা ঢুকছে, ঠিক আছে। তো তার মাধ্যমে এটাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এটা আমরা হাফ করে নেবো এটাকে। তো হাফ করে নেওয়ার পরে এবার ওই প্লেটটার উপরে বসিয়ে মার্কিং করে নেব। তো দেখো মার্কিং করা হয়ে গেছে, এবার এটাকে রাউন্ড করে কেটে নেব। তো দেখো কেটে নেওয়ার পর আমি একটা চোঙ টাইপের আকৃতি দিয়ে দিয়েছি। তো এবার এর মুখটা আমাদের কাট করতে হবে। তো মুখটা কাট করার জন্য আমি হেক্সা ব্লেড দিয়ে কাট করে নেবো। তো দেখো কাট করা হয়ে গেছে, এবার দুটোকে একসাথে জয়েন্ট করতে হবে। তো এবার দুটো আমি সোল্ডারিং করে দেবো দুটোকে।
তো দেখো আমি মাথাটা সোল্ডারিং করে দিয়েছি, এবার যে মেন জয়েন্ট মুখটা আছে ওইটা সোল্ডারিং করতে হবে। চলো এটা সোল্ডারিং করে নিই। তো দেখো আমি সোল্ডারিং করে পুরো ফিনিশিং দিয়ে দিয়েছি। তো আমাদের এবার গ্রিপটা করার জন্য কিছু একটা লাগাতে হবে। তো দেখো আমি দুটো টিনের পাতা কেটে নিয়েছি, তো এরকম করে ভিডিওতে দেখতে পাচ্ছ। তো আমাদের এই টাইপ করে লাগাতে হবে, ঠিক আছে, যাতে আমরা গ্লুগানটা ধরতে পারি। তো এটাকে এখানে সোল্ডারিং করতে হবে। তো দেখো আমি সোল্ডারিং করে নিয়েছি, ভিডিওটা যাতে লম্বা না হয়, ঠিক আছে। চলো এবার এর ওয়ারিং করব। তো প্রথমে দেখো আমি হিট সিঙ্কটা লাগাবো। তো হিট সিঙ্কটা দেখতে পাচ্ছ নর্মাল পেন্সিল, ঠিক আছে, তোমরা যে দোকানে কিনতে পারছো যে পেন্সিল, ওই পেন্সিল এর যে ভেতরের যে গ্রিপটা আছে ওইটা বার করে নিয়েছি, নিয়ে ওপরে একটা কাঠ লাগিয়ে দিচ্ছি, নিচে একটা কাঠ লাগিয়ে দিয়েছি। তো আমাদের ওইখানেই ওয়ারিং করতে হতো। ওয়ারিং করার জন্য আমি কপার ওয়্যার নিয়ে নিয়েছি। তো কপার ওয়্যারটা একটা মাথায় তোমরা জড়িয়ে দিও, ঘষে নিও প্রথমে। তো ঘষে নেওয়ার পরে ইনসুলেশনটা চলে যাক, তারপরে ওটাকে ভালো করে জয়েন্ট করে দিও। তো দেখো একদিকে জয়েন্ট হয়ে গেছে। তো এবার ফাইবার স্লিপ নিতে হবে আমাদের, একটা ফাইবার স্লিপটা ভালো করে ঢুকিয়ে দিতে হবে, নাহলে এদিক ওদিক বডিতে টাচ হলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তো এবার দেখো আমাদের যে হিট সিঙ্কটা তৈরি হয়ে গেছে, হিট সিঙ্কটা আবার গ্লুগানের বডির ওপর অ্যাটাচ করতে হবে। তো অ্যাটাচ করার জন্য আমি একটা টিনের পাতা কেটে নিয়েছি। তো টিনের পাতাটা ফোল্ড করে এইভাবে সোল্ডারিং করে দিতে হবে বডির সাথে। তো দেখো আমাদের গ্লুগান অর্ধেক তৈরি হয়ে গেছে। তো এবার ওপরের ওয়ারিংটা আমি ওপরে বডির সাথে করে দিয়েছি, যে ওপরের যে তারটা ছিল ওপরে মানে বডির সাথে আটকে দিয়েছি, আর এদিকের যে কপার ওয়্যারটা বেরিয়েছিল এটা ডাইরেক্ট লাইনে চলে আসবে, ঠিক আছে। তো আমি দেখো তোমাদের ওয়ারিংটা আরও দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি একটা ওয়্যার নিয়ে নিয়েছি, ব্ল্যাক ওয়্যার। তো ব্ল্যাক ওয়্যারটা আমি বডির সাথে কানেক্ট করে দেবো, কেননা ওটা মাথায় আছে আটকানো। তো এটা বডির সাথে আমি কানেক্ট করে দিলাম। আর রেড ওয়্যারটা এই যে কপার ওয়্যারটা বেরিয়েছে ওই কপার ওয়্যারটার সাথে কানেক্ট করে দেবো। তো দেখো রেড ওয়্যার কানেক্ট করার আগে আমি একটা ফাইবার স্লিপ লাগিয়ে দিচ্ছি, যাতে তারটা শর্ট সার্কিট না হয় থেকে, ঠিক আছে। তো ফাইবার স্লিপটা লাগালে সেফটি থাকবে। তো দেখো কপার ওয়্যারটার সাথে অ্যাটাচ করে দিয়েছি, অ্যাটাচ করার পরে এটাকে সোল্ডারিং করে দিও। তো দেখো গ্লু গান আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো চলো এটাকে এবার টেস্ট করা যাক। তো দেখো আমি একটা 12 ভোল্ট ফিমেল জ্যাক লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি 1 অ্যাম্পিয়ার 12 ভোল্ট অ্যাডাপ্টার ইউজ করব। তো চলো ওয়্যারটা কানেক্ট করে দিয়েছি। তো এটাকে এবার আমরা দেখব যে কেমন ওয়ার্কেবল। চলো 5 মিনিটস রেখে দিই। 5 minutes later. তো দেখো 5 মিনিটস রাখার পর, 5 থেকে 6 মিনিট রাখার পর এটা গরম হয়ে গেছে। তো দেখো আমি তোমার সামনে লাইভ দেখাচ্ছি। তো পুরো একদম আঠা কিন্তু ভালোভাবে বেরোচ্ছে গ্লু থেকে। দেখো ভালোভাবে জুড়ে যাচ্ছে, যেরকম গ্লু গানের হয়। এটা তোমরা বাড়িতে ইজিলি বানাতে পারবে, ঠিক আছে। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে, আমি কোনো ফেক ভিডিও বানাই না। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, সব ভিডিও রিয়েল, ঠিক আছে। তো দেখো গ্লু গানটা ভালোভাবেই ওয়ার্কিং করছে, ঠিক আছে। এই গ্লু গান দিয়ে তোমরা অনেক কিছুই করতে পারো। তো মার্কেটে গেলে অনেক টাকা দাম নিয়ে নেবে, তো এটা তোমরা বাড়িতেই করতে পারো। তো দেখো
তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো। তো এরকমই মজাদার ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে।